বেদশাস্ত্রে কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তের সাধন। অভিধেয় নাম ভক্তি, প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ২০ পরিচ্ছেদে শ্রীমান মহাপ্রভু কর্তৃক শ্রী সনাতন শিক্ষা বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি, শ্রীমান মহাপ্রভু বলছেন, শাস্ত্র গুরু আত্মা রূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। শ্রীকৃষ্ণই যে একমাত্র আমাদের আপনার জন, আমাদের প্রভু, আমরা তার নিত্য দাস এবং আমাদের এই সংসার দুঃখ থেকে তিনিই একমাত্র আমাদের উদ্ধার করতে পারেন। এই সমস্ত জ্ঞান শ্রীকৃষ্ণই শাস্ত্রের মধ্যে বর্ণনা করেছেন, গুরু রূপে জানাচ্ছেন, এমনকি পরমাত্মা রূপেও জানান। এ সম্বন্ধে ইতিপূর্বে আমরা বিস্তারিত আস্বাদনের প্রয়াস পেয়েছি। এখন বলছেন, শাস্ত্রে যে বলেছেন, শাস্ত্রে কি জানান? শ্রীকৃষ্ণ এবং জীব সম্বন্ধে শাস্ত্র থেকে কি কি জানতে পারা যায়, সেটাই প্রভু একটু পরিষ্কার করে পরিস্পুষ্ট করে বলছেন। শ্রীকৃষ্ণ সেবা হচ্ছে জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য। নিত্য কৃষ্ণদাস জীব, তাহলে তার সেবাই হচ্ছে তার স্বরূপ অনুযায়ী তার কর্তব্য কর্ম। তো সেই কর্তব্য কর্ম হচ্ছে সেবা। যেহেতু শ্রীকৃষ্ণের দাস, তাই শ্রীকৃষ্ণ সেবাই জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য। কিন্তু এই যে সেবা, সেবা কাকে বলে? সেবাও বাহ্যিক দৃষ্টিতে একটা কর্মই, ক্রিয়া, একটা কাজ, কিছু করা, কারোর জন্যে কিছু করা, তাই হইতেছে সেবা। সে পরোক্ষে হোক আর প্রত্যক্ষে হোক, তার উদ্দেশ্যে কিছু করা, সেটা হচ্ছে সেবা বলি আমরা। কিন্তু বাস্তবিক সেবা আর কর্ম, কর্ম করলে, কারোর জন্য কিছু করলেই যে সেটা সেবা হবে, তাহা ঠিক নয়। সেবার জন্যে বিশেষ প্রয়োজন যেটি, সেটি হচ্ছে অন্তরের প্রীতি, ভালোবাসা, প্রেম। তাই শ্রীকৃষ্ণ সেবা, প্রেম ব্যতীত শ্রীকৃষ্ণ সেবা হয় না। প্রীতিপূর্ণ পূর্ণ পিত্তাস্পদের উদ্দেশ্যে যাহা কিছু করা যায় তাহাই হইতেছে সেবা। আর কর্তব্য বুদ্ধিতে যদি কিছু করা হয়, তাহা সেবা হয় না, তাহা হয় কর্ম, কর্তব্য কর্ম। এটা আমার কর্তব্য, করতে হবে, তাই করতেছি। কিন্তু সেবার জন্যে প্রীতির একান্ত অপেক্ষা আছে। প্রীতি অর্থাৎ সেখানে নিজের জন্য কিছু পাওয়া না পাওয়া ইত্যাদি নাই। কিন্তু কর্তব্য বুদ্ধিতে করলে যাহা কর্তব্য, তাহা যদি না করা হয় তাহলে পাপ হবে, অপরাধ হবে, তার জন্য নরক ভোগ হবে। এই জন্যে আমার কর্তব্য কর্ম, এগুলো আমাকে অবশ্যই করতে হবে, তাই করিতেছি। সেটা সেবা হয় না কখনো। একই কর্ম যদি প্রীতিপূর্ণভাবে নিজের সম্বন্ধনীয় কোনো প্রত্যাশা, প্রত্যুপকার ইত্যাদি বা কোনো পাপ পুণ্য ইত্যাদি অপেক্ষা না রেখে করা যায়, তাহলেই তাহা সেবা হয়। তাহার অর্থাৎ যার জন্য করা হচ্ছে তার সুখের নিমিত্ত। তাই প্রেম ব্যতীত শ্রীকৃষ্ণ সেবা হয় না। তাহলে জীবের যে স্বরূপানুবন্ধী কর্তব্য হচ্ছে যে সেবা, কৃষ্ণ সেবা, সেই সেবার জন্যে প্রয়োজন হচ্ছে প্রেম। মুখ্য প্রয়োজনীয় বস্তু হচ্ছে প্রেম। প্রেম ব্যতীত কিছুতেই সেই নিজের স্বরূপানুবন্ধী যে কর্তব্য সেবা, তাহা সম্পন্ন হতে পারে না। এখন এই প্রেম পাওয়া যাবে কি করে?
প্রেম পাওয়ার উপায় হইতেছে ভক্তি মার্গের সাধন। ভক্তি মার্গের সাধন ব্যতীত এই প্রেম পাওয়া যায় না। এই যে প্রেম, জড়জাগতিক যে প্রীতি, যে ভালোবাসা, যাকে আমরা প্রেম বলি বটে, কিন্তু বাস্তবিক প্রেম নয়। যেখানে নেওয়া দেওয়ার বিষয় থাকে, অর্থাৎ কিছু প্রত্যুপকারের প্রত্যাশা থাকে, সেটা প্রেম পদবাচ্য হয় না। এই প্রেম হচ্ছে শুধু দেওয়া, নিজেকে উজাড় করে দেওয়া, সেবার মাধ্যমে পিতাস্পদের সুখের নিমিত্ত। ইহাই হইতেছে প্রেম, যেখানে নিজের পাওয়ার বা চাওয়ার কোনো অপেক্ষা নাই, প্রত্যাশা নাই। তাহলে নিজের যতক্ষণ পর্যন্ত নিজ সুখ ভোগবাসনার আভাস চিত্তে আছে, ততক্ষণ পর্যন্ত এই প্রেম পাওয়া যাবে না, এই প্রেম চিত্তে উদিত হবে না। তাহলে নিজের যে অনাদিকাল থেকে সুখভোগ বাসনা, দেহেন্দ্রিয়াদির সুখভোগের বাসনা, শারীরিক কোনো রকম কোনো একটু কষ্ট অনুভব হলেই আমরা কাতর হয়ে পড়ি। তাহলে নিশ্চয়ই সুখ বাসনা বিদ্যমান আছে, এই জন্যেই দুঃখের আমরা কাতর হয়ে পড়ি, দুঃখ আমরা চাই না। তাহলে এই যে সুখভোগ বাসনা অনাদিকাল থেকে আমাদের চিত্তে স্বাভাবিকভাবে বিদ্যমান, সেই সুখভোগ বাসনাটি দূরীভূত করবার একমাত্র উপায় হচ্ছে ভক্তিমার্গের সাধন। আর এই সুখভোগ বাসনা যখন সম্যক রূপে সর্বতভাবে নিজের হৃদয় থেকে দূরীভূত হয়ে যাবে, তখন এই যথার্থ তার হৃদয়ে প্রেম প্রকাশিত হবে, প্রেম উদিত হবে। তাহলে ভক্তিমার্গের সাধন ব্যতীত তার কখনো চিত্তে শোষক ভোগবাসনা দূরীভূত হবেও না, আর প্রেমও প্রাপ্ত হওয়া যাবে না। তাই ভক্তি বা ভক্তিমার্গের সাধনই হচ্ছে সংসারী জীবের কর্তব্য, উপায়, ভক্তি প্রাপ্যের সাধন, যাকে বলা হচ্ছে অভিধেয়। তাহলে জীবের সঙ্গে শ্রীকৃষ্ণের যে সম্বন্ধ, কি সম্বন্ধ, সেই সম্বন্ধে যে প্রতিপাদ্য বিষয় যাহা, তা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। আর জীবের সেই সম্বন্ধ অনুরূপ কর্তব্য নির্বাহের জন্য যে যা প্রয়োজন, সেই প্রয়োজন তত্ত্ব হইতেছে প্রেম। আর সেই প্রয়োজন তত্ত্ব, প্রয়োজনীয় বস্তু প্রাপ্তির নিমিত্ত যে উপায়, প্রাপ্তের সাধন যাহা, তাহা হইতেছে অভিধেয়। সম্বন্ধ প্রতিপাদ্য বিষয়। বেদশাস্ত্রে এই সম্বন্ধ অভিধেয় প্রয়োজন বর্ণিত আছে। তো বেদশাস্ত্রে যে সম্বন্ধ বর্ণিত আছে, অর্থাৎ বেদশাস্ত্রের প্রতিপাদ্য বিষয়, প্রতিপাদ্য বিষয় অর্থাৎ কোনো শাস্ত্র যে বিষয়টি স্থাপন করতে চেষ্টা করে, সেই বিষয়টি হলো ওই শাস্ত্রের সম্বন্ধ বা প্রতিপাদ্য বিষয়। অভিধেয় হচ্ছে বাচ্য, কর্তব্যরূপে বিহিত হওয়ার যোগ্য, শাস্ত্রবিহিত যে কর্তব্য, অর্থাৎ বেদাদি শাস্ত্রের একমাত্র প্রতিপাদ্য বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ প্রাপ্য অর্থাৎ জীবের পক্ষে পাওয়ার উপযুক্ত বস্তু হচ্ছে একমাত্র কৃষ্ণ সেবা। এছাড়া জীবের যথার্থ পাওয়ার কিছুই নাই। যা পালে অন্য আর কোনো কিছু পাওয়ার জন্যে চিত্তে কোনো রকম আকাঙ্ক্ষা বিদ্যমান থাকবে না। যা একবার পাওয়া গেলে আর কখনো তা হারাতে হয় না, তাই হচ্ছে বাস্তবিক পাওয়ার উপযুক্ত বস্তু। তার অনাদিকালের যে চাওয়া, যে পাওয়া, তাহার নিবৃত্তি হয়ে যায়। কেননা সেটা পাওয়ার পেলে আর অন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও থাকবে না, আর সেটা পাওয়ার পরে আর সেটা কখনো হারাতেও হবে না। তাইলে ভবিষ্যতেও কখনো তার চিত্তে কোনো আকাঙ্ক্ষা জাগবে না। তাইলে তার পাওয়ার, অর্থাৎ তার চিত্তে যে চাওয়া পাওয়ার, তার সম্যক রূপে নিবৃত্তি হয়ে যাবে। তাহলে সেটাই হচ্ছে বাস্তবিক পাওয়ার উপযুক্ত বস্তু। তাহা পাওয়ার জন্যই জীবের চেষ্টা করা প্রয়োজন।
সেই বস্তুটি হইতেছে শ্রীকৃষ্ণ সেবা। শ্রীকৃষ্ণ সেবা যদি প্রাপ্ত হওয়া যায় কোনোভাবে, তাহলে তার আর অন্য কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা চিত্তে কখনো আসবেই না। আর একবার যদি যথার্থ শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হওয়া যায়, কেননা শ্রীকৃষ্ণ সেবা হইতেছে অপ্রাকৃত চিন্ময় আনন্দময় তত্ত্ব। অপ্রাকৃত বস্তু তা তো নাশবান নয়, সে কখনো বিনাশশীল নয়, বিনষ্ট হবে না। তাই একবার যদি পাওয়া যায় তাইলে আর কখনো হারাতেও হবে না। তাহলে এটাই হচ্ছে জীবের একমাত্র প্রাপ্য বিষয়। শ্রীকৃষ্ণই প্রাপ্য। কৃষ্ণ পাওয়ার তাৎপর্য হচ্ছে কৃষ্ণ সেবা পাওয়া। প্রাপ্য হচ্ছে পাওনা, যা পাওয়ার জন্য জীবের দাবি আছে, জীবের অধিকার আছে, তাই হচ্ছে প্রাপ্য, তাই হচ্ছে পাওনা। জীবের এটা চিরন্তনী প্রাপ্য, অর্থাৎ চিরন্তনী দাবি। কারো নিকট কোনো বস্তু যদি গচ্ছিত রাখা হয় তাহলে সেটাই হয় প্রাপ্য। জীব স্বরূপত শ্রীকৃষ্ণের দাস, তাহলে দাসের সেবাটাই হচ্ছে প্রাপ্য। দাস বলে শ্রীকৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ 2-4 দিনের জন্য নয়, অনাদিকাল থেকে সে দাস আছে, থাকবে এবং বর্তমানও আছে। তাহলে সেই শ্রীকৃষ্ণের দাস বলে শ্রীকৃষ্ণের সেবা হচ্ছে তার একমাত্র প্রাপ্য বিষয়। শ্রীকৃষ্ণ সেবায় শ্রীকৃষ্ণ দাস জীবের তার স্বরূপগত অধিকার, দাবি। ইহা শ্রীকৃষ্ণের নিকটে জীবের নিমিত্ত গচ্ছিত ধনের তুল্য। শ্রীকৃষ্ণ দিতে বাধ্য, কেন এটা শ্রীকৃষ্ণের এই জীবের স্বরূপগত অধিকার, স্বরূপগত প্রাপ্য বিষয়। তাই প্রভু শ্রীপাদ সনাতনকে উপলক্ষ করে জগতের জীবের প্রতি একটা পরম আশ্বাসের বাণী প্রচার করেছেন যে, হে জীব, শ্রীকৃষ্ণ সেবা হচ্ছে তোমার প্রাপ্য বস্তু। ইহা তোমার জন্যই শ্রীকৃষ্ণের নিকটে গচ্ছিত আছে, কিন্তু এটাই যে তোমার প্রাপ্য, এটা যে শ্রীকৃষ্ণের নিকট গচ্ছিত আছে, সেটা তুমি জানো না, অর্থাৎ সেটা তুমি ভুলে গেছো। যেহেতু মায়ার দ্বারা তোমার জ্ঞানটি আচ্ছন্ন হয়ে আছে, সাধন ভক্তির অনুষ্ঠান করে এই মায়ার আবরণটি যখন তুমি দূর করতে পারবে, যখন তোমার জ্ঞানের বিকাশ হবে, তখন তুমি জানতে পারবে যে তোমার প্রাপ্য বস্তু গচ্ছিত ধন যে শ্রীকৃষ্ণ সেবা, তাহা শ্রীকৃষ্ণের নিকটে গচ্ছিত আছে। মায়ার আবরণটি দূর করতে পারলেই তুমি জানতে পারবে, এবং যাওয়া মাত্রই শ্রীকৃষ্ণের নিকট থেকে সেই তোমার প্রাপ্য বস্তু যে শ্রীকৃষ্ণ সেবা, তাহা তুমি প্রাপ্ত হতে পারবে। ব্রহ্মাও ঠিক এই অনুরূপ কথাই বলেছিলেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, তত্ত্বেন কম্পাং সুসমীক্ষমানৌ ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদ বাগ বপুভির বিদধন্নমস্তে জীবে তো যো মুক্তি পদে সদায় ভাগ। এই শ্লোকের অন্তর্গত ব্রহ্মা বলছেন দায় ভাগ। যদি কোনো মহাজনের নিকটে কাহার জন্য কোনো বস্তু গচ্ছিত থাকে এবং সেই ব্যক্তি যদি তার অনুসন্ধান না করে, তাহলে কি হয়? মহাজন তো দায়বদ্ধ আছে সেই বস্তুটা তাকে দেওয়ার জন্য। এখন যার বস্তু যার জন্যে গচ্ছিত আছে সে হয়তো জানে না বা ভুলে গেছে, তখন কি করে সেই মহাজনই, সৎ মহাজন যিনি, তিনি নানা উপায়ে তাহার নিকটে তাহা জানাতে চান যে তোমার বস্তুটি আমার কাছে গচ্ছিত আছে, তুমি নিয়ে যেও। ভগবানের নিকটে জীবের জন্য যে শ্রীকৃষ্ণ সেবারূপ বস্তুটি গচ্ছিত আছে, মায়াবদ্ধ জীব তা জানে না, অর্থাৎ বিস্মৃত হয়ে আছে। নিজের স্বরূপেরই স্মৃতি নাই যখন, তখন সে কি করে জানবে? তাই তার জন্যে সে কোনো অনুসন্ধানই করে না। যেমন দেখা যায় বাহ্যিক দৃষ্টান্তে, পিতামাতা তার পুত্রের জন্যে, পুত্র এখনো উপযুক্ত নয়,
সেই জন্যে তার জন্যে হয়তো বিশ্বস্ত কারো কাছে কোনো ধন গচ্ছিত রেখে দিয়েছে, যে আমার ছেলে যখন বড় হবে তাকে এটি তুমি প্রদান করো। পিতামাতা হয়তো এদিক সেদিক চলে গেছেন, বাইরে হচ্ছেন, রেখে দিয়ে গেছে। পুত্র সে সংবাদ জানে না, তখন কি করবে? যার কাছে জমা রয়েছে, গচ্ছিত আছে, সে তখন নানাভাবে চেষ্টা করবে তাকে জানাতে, যে অর্থাৎ তার দায়বদ্ধতা আছে যে এই বস্তুটি, এই গচ্ছিত ধনটি, যার গচ্ছিত ধন তাকে ফেরত দেওয়ার জন্যে, তাকে দিয়ে দেওয়ার জন্যে। তা শ্রী ভগবান ও শ্রীকৃষ্ণ সেই রকম দায়ভাগ অর্থাৎ দায়বদ্ধ আছেন। কাজেই যে কোনো উপায়ে তাকে জানাবার জন্যে, ভগবানের নিকটে জীবের জন্য যে শ্রীকৃষ্ণ সেবারূপ বস্তুটি গচ্ছিত আছে, মায়াবদ্ধ জীব তা জানে না, তাই তার জন্য কোনো অনুসন্ধানও নাই। যে সম্বন্ধে জানে না সে সম্বন্ধে তার অনুসন্ধান আসবে কি করে? তাই পরম কৃপালু ভগবানই জীবকে সেটি জানাবার জন্যে বেদাদি শাস্ত্র প্রকটন করেন। যেমন বর্তমানকালে সংবাদপত্র আছে না, সংবাদপত্রের বিজ্ঞাপন দিয়ে কোনো খবর জানানো হয়, ঠিক সেই রকম শাস্ত্রের মাধ্যমে জগতের জীবকে সেটি জানিয়ে দিচ্ছেন। বা শুধু যে শাস্ত্রের মাধ্যমে জানাচ্ছেন তা নয়, স্বয়ং ভগবান তিনি নিজে নানাবিধ অবতার রূপে অবতীর্ণ হয়ে তিনি প্রচার করেন এবং সময়ে সময়ে নিজের স্বয়ং রূপে এসেও তা জানিয়ে দেন। যেমন শ্রী গৌর সুন্দর রূপে জগতে ভক্ত রূপে আবির্ভূত হয়ে জগতের জীবকে জানিয়েছেন কৃষ্ণই প্রাপ্য বস্তু। সাধু মহাজন যেমন তার নিকটে গচ্ছিত বস্তুটিকে প্রাপককে দেওয়ার জন্য আগ্রহান্বিত হন, কতক্ষণে দিয়ে তিনি তার দায়বদ্ধতার থেকে মুক্ত হবেন, সেই রকম শ্রী ভগবানও তার নিকট গচ্ছিত যে শ্রীকৃষ্ণ সেবারূপ বস্তুটি প্রতিটি জীবের জন্য, প্রতিটি জীবেরই স্বরূপানুবন্ধী কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা। তাহলে প্রতিটি জীবেরই সেই যে গচ্ছিত ধন শ্রীকৃষ্ণ সেবা তাকে দেওয়ার নিমিত্ত অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন। বলতে গেলে সাধারণ লোক তার নিকট গচ্ছিত ধন ফেরত দেওয়ার জন্য যেরকম ব্যাকুল হন, তার থেকে আরো অনেক অনেক বেশি ব্যাকুল হচ্ছেন ভগবান। এই জন্যেই শাস্ত্রে বলেছেন লোক ও নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। ভগবানের স্বভাবই হইতেছে জীবকে উদ্ধার করা, অর্থাৎ জীবের যে প্রাপ্য বস্তু শ্রীকৃষ্ণ সেবা সেটি জীবকে পাইয়ে দেওয়া। কারণ সেটি পেলেই জীবের আর কোনো কিছু পাওয়ার বাকি থাকবে না, আর সেটি একবার পেলে সেটি তার কোনো কালে হারাতেও হবে না। এইভাবে তাহলে সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে এটি বোঝা গেল যে ভগবানের সঙ্গে জীবের একটা সম্বন্ধ হচ্ছে, জীব হচ্ছেন প্রাপক আর ভগবান হচ্ছেন, কৃষ্ণ সেবা হচ্ছে জীবের প্রাপ্য, প্রাপ্য প্রাপক সম্বন্ধ, যা থেকে জীবের উদ্ভব, যাহা দ্বারা জীব জীবিত আছে, যাহাতে জীব পুনঃ প্রবেশ করবে, তার সঙ্গেই হলো জীবের নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ, স্বরূপানুবন্ধী সম্বন্ধ। জীব শ্রীকৃষ্ণ থেকেই এসেছেন, আবার শ্রীকৃষ্ণেই প্রবিষ্ট হয়ে যাবেন। অপর কাহারও সহিত জীবের এরূপ স্বরূপানুবন্ধী নিত্য সম্বন্ধ থাকতে পারে না। কেবলমাত্র জীবের সহিত যে তার এইরূপ নিত্য অবিচ্ছেদ্য স্বরূপানুবন্ধী সম্বন্ধ তাহা নয়, সমস্ত প্রাকৃত ব্রহ্মাণ্ড, সমস্ত অপ্রাকৃত ভগবত ধামাদি চিন্ময় রাজ্য, সমস্ত ভগবত স্বরূপ এবং সমস্ত ভগবত স্বরূপের পরিকর বর্গের সহিত শ্রীকৃষ্ণের এইরূপ নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ, যার সঙ্গে সকলের এরূপ সম্বন্ধ, অথচ যার সহিত এরূপ সম্বন্ধের কথা মায়াবদ্ধ জীব দুর্ভাগ্যবশত বিস্মৃত হয়ে আছে, ভুলে আছে, তার সহিত সেই সম্বন্ধের স্মৃতিকে জাগ্রত করার
এবং চিত্তে তাহা প্রতিষ্ঠিত করার চেষ্টা করাই হচ্ছে মায়াবদ্ধ জীবের একমাত্র কর্তব্য। কিন্তু যার সহিত সকলের এরূপ সম্বন্ধ তিনি কে, সে সম্বন্ধে তো জানতে হবে। তাই বেদাদি সমুদয় শাস্ত্রই এই প্রশ্নের উত্তর দিতেছেন। বেদাদি শাস্ত্রে বলিতেছেন তিনি হইতেছেন রস স্বরূপ, আনন্দ স্বরূপ পরব্রহ্ম শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণের সহিতই সকলের এইরূপ নিষ্ঠ অবিচ্ছেদ্য স্বরূপানুবন্ধী সম্বন্ধ। তাই শ্রীকৃষ্ণই হচ্ছেন সম্বন্ধ তত্ত্ব। সমস্ত শাস্ত্র ইহা প্রতিপন্ন করেছেন। ইহাই বেদাদি শাস্ত্রের মূল প্রতিপাদ্য বিষয়। গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য। পূর্বে উল্লেখিত আছে ভয়ং রীত্যাভিনিবেশতঃ। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে শ্রীকৃষ্ণ ভজনের কথাই বলা হয়েছে। শ্রীকৃষ্ণই মূল সম্বন্ধ তত্ত্ব বলে তিনিই যে একমাত্র ভজনীয় তাহা প্রতিপাদিত করার জন্যেই এই পয়ের বলা হয়েছে কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ। রসস্বরূপ শ্রীকৃষ্ণের প্রাপ্তিতেই জীবের চিরন্তনী সুখ বাসনার চরমা তৃপ্তি লাভ হতে পারে। রসং ঝেবায়ং লব্ধানন্দী ভবতি। তাই তিনি হচ্ছেন প্রাপ্য। আর এই সেই ভক্তি হচ্ছে প্রাপ্তের সাধন। শ্রীকৃষ্ণ সেবা পাওয়ার জন্যে যে সাধন করতে হবে তার নাম হচ্ছে ভক্তি। তো সেই ভক্তি অর্থাৎ সেই যে উপায় তাকে বলা হয় অভিধেয়। অভিধেয় নাম ভক্তি। অভিধেয়ের নাম অর্থাৎ জীবের কর্তব্যের নামই হচ্ছে ভক্তি। শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির জন্য জীবের কর্তব্য হচ্ছে ভক্তির সাধন, আর প্রয়োজন হচ্ছে প্রেম। প্রেমই হচ্ছে জীবের একমাত্র প্রয়োজন। প্রেম ব্যতীত কখনো শ্রীকৃষ্ণ সেবা হয় না। যা কিছু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করা হয় যদি প্রেম না থাকে তাহলে সেটি সেবা হবে না, সেটি হয়ে যাবে কর্ম। এই জন্য প্রয়োজন বা একান্ত আবশ্যকীয় বস্তু হচ্ছে প্রেম। আর এই প্রেম পাওয়া যায় একমাত্র ভক্তি সাধনের দ্বারা। এই জন্য ভক্তি হচ্ছে জীবের কর্তব্য কর্ম অর্থাৎ অভিধেয় তত্ত্ব। আর শ্রীকৃষ্ণ হলেন মুখ্য বা সম্বন্ধ বস্তু। তাহার সেবাই হচ্ছে জীবের স্বর্গত ধর্ম। এই সমস্ত শাস্ত্রই এই সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন এই তিনটি বিষয় নির্ধারণের জন্য চেষ্টা করেছেন। এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধ, ভক্তি, অভিধেয় এবং প্রেম ওই প্রয়োজন, ইহাই সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ সমস্ত শাস্ত্র তাহাই স্থির করেছেন। কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তির কারণ কৃষ্ণ সেবা করে আর কৃষ্ণ রস আস্বাদন। ইহাতে দৃষ্টান্ত জইছে দরিদ্রের ঘরে, সর্বজ্ঞ আসি দুঃখী দেখি পুছয়ে তাহারে। প্রেমের মাহাত্ম্য বর্ণনা করিতেছেন। জীবের যত রকমের কাম্য বস্তু আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রেম। কারণ এই প্রেমের প্রভাবেই ভাগ্যবান জীব শ্রীকৃষ্ণের সেবা লাভ করতে পারে, যাহা তার একমাত্র প্রাপ্য বিষয়। শ্রীকৃষ্ণ সেবার স্বরূপগত ধর্মবশত যে একটা অনির্বচনীয় আনন্দ, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবায় রত হলে শ্রীকৃষ্ণ সেবার স্বরূপগত ধর্মই হচ্ছে আনন্দ প্রাপ্তি হওয়া। সেই অনির্বচনীয় আনন্দ যার নিমিত্ত আত্মারাম স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত লালায়িত হয়ে যান, সেই অনির্বচনীয় অভূতপূর্ব সেই যে আনন্দ, সেই আনন্দ স্বতঃস্ফূর্তভাবে প্রাপ্ত হওয়া যায়। অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণচন্দ্রের অসমর্থ মাধুর্যের আস্বাদন এবং আত্মারামগণেরও পরম সমস্ত এবং সমস্ত ভগবৎ স্বরূপগণেরও, সমস্ত ভগবৎ স্বরূপের কান্তাগণেরও চিত্তাকর্ষী তার সেই যে অনির্বচনীয় লীলারসের আস্বাদন, সেটিও পাওয়া যায়। তাহলে পুরুষার্থ শিরোমণি মহাধন প্রেম কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তির কারণ। কৃষ্ণ সেবা যে করবে আর
কৃষ্ণ রস আস্বাদন সে করবে সেই কৃষ্ণ সেবা দ্বারা। পুরুষার্থ শিরোমণি। শ্রীকৃষ্ণ সেবা তা হচ্ছে পুরুষের অর্থাৎ জীবের যাহা কাম্য বস্তু তার শিরোমণি। সাধারণত পুরুষার্থ বলে শাস্ত্রে বর্ণিত আছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটিকেই পুরুষার্থ বলা হয়। কিন্তু এই চারিটি পুরুষার্থ যথার্থ পুরুষার্থ নয়। এই চারিটি পুরুষার্থের ছাড়াও আরেকটি পুরুষার্থ যেটাকে বলা হয় শিরোমণি, পুরুষার্থের শিরোমণি, তা হচ্ছে প্রেম। তা প্রেমের তুলনায় এই চারটি পুরুষার্থ অতি তুচ্ছ। শ্রীকৃষ্ণ মাধুর্য অর্থাৎ শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গের মাধুর্য, তাহাই হচ্ছে শ্রীকৃষ্ণ মাধুর্য। সেই যে শ্রীকৃষ্ণের মাধুর্য তাহা আস্বাদনের একমাত্র উপায় বা একমাত্র কারণ হচ্ছে প্রেম। প্রেম ব্যতীত কখনো শ্রীকৃষ্ণ মাধুর্য তার অনুভবেই আসবে না, আস্বাদনই হবে না। একই শ্রীকৃষ্ণ বিদ্যমান আছেন, কিন্তু আসরিক ভাবাপন্ন শ্রীকৃষ্ণের প্রকটকালে আসরিক ভাবাপন্ন যে সমস্ত কংস আদি এরা, এদের দৃষ্টিতে শ্রীকৃষ্ণের কোনো মাধুর্যের অনুভব তো দূরে থাক, ভীতির সঞ্চার হয়। আবার যারা শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিভাবাপন্ন তাদের শ্রীকৃষ্ণের অপরূপ মাধুর্যে তারা মুগ্ধ হয়ে যায়, বিভোর হয়ে যান। শ্রীকৃষ্ণ মাধুর্যের একটা বৈশিষ্ট্য আছে। সাধারণত প্রাকৃত বস্তু যতই সুন্দর হোক না কেন, সেই সৌন্দর্যের পিয়াসী সৌন্দর্য আস্বাদন করছেন, কিন্তু কিছুক্ষণ আস্বাদন করার পরে সেই সৌন্দর্য আর সেরকম থাকে না, ফিকে হয়ে যায়, আর সেটা ভালো লাগে না। অর্থাৎ প্রথম দর্শনে যে আস্বাদনটি পাওয়া যায়, সে আস্বাদন যত দর্শন হচ্ছে সে আস্বাদন তত ফিকে হতে হতে শেষমেশ আর আস্বাদনই লাগে না, তখন বিরক্তিকর হয়ে যায়। ইহা হচ্ছে জাগতিকতার প্রাকৃত সৌন্দর্যের বিশেষ বৈশিষ্ট্য। আর অপ্রাকৃত যে সৌন্দর্য শ্রীকৃষ্ণ মাধুর্য, যা বলা হয়েছে নিত্য নব নবায়মান, প্রতিক্ষণেই নতুন নতুন ভাবে উচ্ছ্বসিত হয়ে থাকে। অর্থাৎ যত সে মাধুর্য দর্শন করা হচ্ছে, তত অনুভব হচ্ছে, তত নতুন, প্রতিক্ষণেই নতুন। ইতিপূর্বে আর কখনো ইহা দর্শন হয় না, অর্থাৎ অনুভবে আসে নাই। তো এই যে নবনবায়মান শ্রীকৃষ্ণ মাধুর্য, যাহা উত্তরোত্তর আস্বাদন চমৎকারিত্বে বর্ধিত করতে থাকে, ইহা প্রেম ব্যতীত কিছুতেই আস্বাদিত হয় না। তাহলে এই যে মাধুর্য, এর এমন একটা, কারণ অপ্রাকৃত চিন্ময় তো এমনই একটা বৈশিষ্ট্য, যা আস্বাদনের একমাত্র উপায় হচ্ছে প্রেম। সেই প্রেম যার চিত্তে যে পরিমাণে বিদ্যমান থাকবে, তার আস্বাদন সেই অনুযায়ী হবে, প্রেম অনুযায়ী আস্বাদন। যার যতটুকু প্রেম বিকশিত হয়েছে, তিনি ততটুকু মাধুর্যই আস্বাদন করতে পারবেন। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। নিত্য মানে প্রতিক্ষণ নতুন, নব নব, নব নবায়মান, প্রতিক্ষণেই নতুন অনুভূত হচ্ছে। কিন্তু সেই যে অনুভব, সেই যে আনন্দ, সকলে সমান অনুভব করতে পারে না। কেননা এই আনন্দ অনুভবের, আস্বাদনের একমাত্র উপায় হইতেছে প্রেম। প্রেমের দ্বারাই আস্বাদিত হয়। প্রেম না থাকলে আস্বাদিত হবে না। তাহলে সেই প্রেম যার হৃদয়ে যে পরিমাণ আছে, সেই প্রেম অনুরূপ, বা যিনি যে ভাবের, প্রেমের মধ্যেও তো আবার আছে দাসসখ্য বাৎসল্য মধুর, যার যে জাতীয় প্রেম, যে পরিমাণ প্রেম, তার সেই জাতীয় আস্বাদন। শ্রীকৃষ্ণ সেবাজনিত আনন্দ লাভের হেতুই হচ্ছে সেবানন্দ প্রাপ্তির কারণ
আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের সেবার স্বাভাবিক ধর্মবশত আপনা আপনি একটা অপূর্ব আনন্দ এসে ভক্তের হৃদয়কে পরিপূর্ণ করে তোলে। যদিও ভক্তের যাহারা যথার্থ শ্রীকৃষ্ণ সেবায় রত, তাহাদের সেই আনন্দ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না, প্রাপ্তির কোনো কামনা থাকে না। কেননা যদি কিছু কামনা থেকে যায় তাহলে তো তাহার সেটি প্রেমই থাকে না, অর্থাৎ প্রেম পদবাচ্যই হয় না। তাহলে ভক্তের হৃদয়কে স্বাভাবিকভাবেই সেই আনন্দে সে পরিপূর্ণ করে তোলে। প্রেম ব্যতীত শ্রীকৃষ্ণ সেবা হতে পারে না বলে এই যে আনন্দ যে তার চিত্তে অনুভূত হয় স্বতঃস্ফূর্তভাবে, অপ্রত্যাশিত, প্রত্যাশা ছাড়াও, তাই হচ্ছে তার কারণ হচ্ছে প্রেম। শ্রীকৃষ্ণ রসস্বরূপ, অর্থাৎ আস্বাদ্য রূপে তিনি রস এবং আস্বাদক রূপে তিনি হচ্ছেন রসিক। তিনি অখিল রসামৃত মূর্তি, সমস্ত রসের নিদান তিনি, সমস্ত রসের অর্থাৎ সমস্ত আস্বাদ্য বস্তুর মূর্তিমান স্বরূপ। এই সমস্ত রস অভিব্যক্ত হয় তার চারটি মাধুর্যের মধ্যে। যত যত ভগবৎ স্বরূপ আছে, অনন্ত ভগবৎ স্বরূপ, সবই এক, তত্ত্ব তো সব এক, কিন্তু লীলাতে ভিন্ন। তার মধ্যে মূল যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যার থেকে সমস্ত ভগবৎ স্বরূপের প্রকাশ, তার মধ্যে মাধুর্য এবং ঐশ্বর্য সমস্ত ভগবৎ স্বরূপেই বিদ্যমান, কিন্তু তার তারতম্য আছে, কম বেশি প্রকাশ। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, এই জন্যে ঐশ্বর্য মাধুর্য সম্যক রূপে শ্রীকৃষ্ণেই প্রকাশিত। তার মধ্যেই মাধুর্যের সর্বাধিক প্রকাশ এবং বিশেষ চারটি মাধুর্য, যা অন্য কোনো ভগবৎ স্বরূপে প্রকাশিত নয়। লীলা মাধুর্য, বেণু মাধুর্য, রূপমাধুর্য এবং প্রেম মাধুর্য। এই চারিটি মাধুর্যের মধ্যে রূপমাধুর্য বা শ্রীঅঙ্গের মাধুর্যের, তাই হচ্ছে কৃষ্ণ মাধুর্য সেবানন্দ। অর্থাৎ কৃষ্ণ মাধুর্য শব্দে এই রূপমাধুর্যই ব্যক্ত করতে চেয়েছেন। কৃষ্ণ রস শব্দের অপর তিনটি মাধুর্যের কথাই হয়তো বলা হয়েছে। তো এই যে কৃষ্ণ মাধুর্য শব্দের চারটি মাধুর্যের কথাই ব্যক্ত করা হয়েছে, তাহলে এখানে কৃষ্ণ রস শব্দে কৃষ্ণ ভক্তি রসকেও বুঝাতে পারে। তার দৃষ্টান্ত দিচ্ছেন, ইহাতে দৃষ্টান্ত জইছে দরিদ্রের ঘরে, সর্বজ্ঞ আসি দুঃখী দেখি পুছয়ে তাহারে। তুমি কেন দুঃখী, তোমার আছে পিতৃধন, তোরে না কহিল অন্যত্র ছাড়িল জীবন। সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ, ওইছে বেদ পুরাণ জীবে কৃষ্ণ উপদেশে। জীব নিজের স্বরূপ ভুলে আছে অনাদিকাল থেকে, শশুক ভোগ বাসনার জন্য মায়াকে অঙ্গীকার করে আছে এবং সংসারে প্রাকৃত বস্তুর মাধ্যম দিয়ে সুখ আস্বাদনের নিমিত্ত, সুখ প্রাপ্তির চেষ্টার নিমিত্ত নানাবিধ দুঃখ প্রাপ্ত হইতেছে। আর এই দুঃখ থেকে, এই দুঃখের চিরন্তনী নিবৃত্তি অর্থাৎ উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ সেবা। শ্রীকৃষ্ণ সেবার জন্য জীবের একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম। তাহলে প্রেম যদি প্রাপ্ত হওয়া যায়, তাহলে জীবের এই যে চিরন্তনী দুঃখ, তাহা চিরতরে নিবৃত্ত হয়ে যায়। এই প্রেম আবার কাহাকেও তৈরি করে নিতে হয় না, কেননা এই প্রেমও কোনো প্রাকৃত বস্তু নয়, এ অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির বৃত্তি। ইহা নিত্য সিদ্ধ বস্তু, অনাদিকাল থেকে আছে, অনন্তকাল থাকবে। কৃষ্ণ প্রেম তাই সাধ্য কভু নয়, এটাকে তৈরি করা যায় না। এই প্রেমের উপাদান রূপ লাদিনী প্রধান শুদ্ধ সত্যকে শ্রীকৃষ্ণ সর্বদাই ইতস্তত নিক্ষিপ্ত করিতেছেন। যার চিত্ত এই শুদ্ধ সত্যের আবির্ভাব যোগ্যতা লাভ করেছে,
অর্থাৎ ভজন করতে করতে ভজন ক্রিয়ার মাধ্যমে চিত্ত শুদ্ধ হয়েছে, অনর্থ নিবৃত্তি অর্থাৎ শশুক ভোগ বাসনা চিরতরে দূরীভূত হয়ে সেই প্রাকৃত গুণ রহিত হয়ে গুণাতীত হয়ে রয়েছে। তার চিত্তে এই যে শুদ্ধ বিশুদ্ধ সত্য, যাহা শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি থেকে নিরন্তর যে নিক্ষিপ্ত হচ্ছে, সেই চিত্ত তাহা গ্রহণ করবার সামর্থ্য রাখে এবং সেই চিত্ত তাহা গ্রহণ করে গৃহীত হয়ে তাহাই প্রেমরূপে পরিণত হয়ে যায়। মায়াবদ্ধ জীবের চিত্ত ভক্তি মুক্তি বাসনাদির মলিনতায় আবৃত থাকে, এই জন্যে তাহা এই শুদ্ধ সত্যের অর্থাৎ ভক্তিদেবী আবির্ভাবের যোগ্য নয়। সুতরাং প্রেম ধন ধারণেরও যোগ্যতা তার নাই। তাহার চিত্ত যে ঐরূপ যোগ্যতা লাভ করতে পারে সে খবরও মায়াবদ্ধ জীব জানে না, এবং এই যোগ্যতা লাভ হলেই যে শ্রীকৃষ্ণ কৃপায় প্রেম ধন প্রাপ্ত হওয়া যাবে তাহাও জীব জানে না। তাই শাস্ত্র বা গুরু কৃপা, গুরুদেব কৃপা করে মায়াবদ্ধ জীবকে এই প্রেম ধনের উদ্দেশ্য বলে দেন এবং কিরূপে চিত্তের মলিনতার আবরণ দূরীভূত করে সেই প্রেম ধনকে লাভ করা যায় তাও শাস্ত্র বা শ্রী গুরুদেব তাহা জানিয়ে দেন। চিত্তের মলিনতার আবরণ দূর হলেই যখন কৃষ্ণ কৃপায় প্রেম ধনটি প্রাপ্ত হওয়া যায়, তখন এও মনে করা যেতে পারে যে মলিনতার আবরণের নিচেই যে প্রেম ধনটি লুকায়িত আছে, আবরণটি দূর করতে পারলেই তা পাওয়া যাবে। এটাই একটা প্রাকৃত দৃষ্টান্ত দিয়ে প্রভু বোঝাচ্ছেন। যেমন একজন অতি দরিদ্র লোক ছিল, দারিদ্র্যের পীড়নে তার সেই লোকটি অত্যন্ত কষ্ট পেতেছিল। একজন সর্বজ্ঞ এলেন, অর্থাৎ সেই দরিদ্রের সে যখন ছোট ছিল তার পিতা মাতা প্রাপ্তি হয়ে গেছে, সে তখন পরিপক্ক নয়, তাই তার পিতা যে কোথায় কি আছে তাও সে জানে না। কোনো রকমে নিজ চেষ্টায় সে কোনো রকমে দিন অতিবাহিত করছে, দারিদ্রতার পীড়নে সে দুঃখী, কষ্ট পাচ্ছে। তো সেই সময় একজন সর্বজ্ঞ তিনি তার গৃহে এসে তার অবস্থা দেখে তাকে বলছেন, তুমি বাপু কেন দুঃখ পাচ্ছ? অর্থের নিমিত্ত তুমি কেন দারিদ্রতায় কষ্ট পাচ্ছ? তোমার পিতৃধন, পিতার প্রচুর ধন সম্পদ, তাহা মাটির নিচে তাহা গচ্ছিত আছে। তুমি মাটির নিচ থেকে তোমার গৃহের মাটির মধ্যে, মানে গৃহের ভিত্তের মধ্যে তাহা গচ্ছিত করে রেখে গেছে, তুমি সেই ধন উদ্ধার করে নাও, তাহলে তোমার দারিদ্রতা ঘুচে যাবে। ঠিক সেই রকম দুঃখী লোককে যেমন সর্বজ্ঞ উপদেশ করেন, সংসার তাপদগ্ধ জীবকেও সেইরূপ বেদ পুরাণাদি শাস্ত্র উপদেশ দিচ্ছেন যে জগতের পিতা, জীবেরও পিতা শ্রীকৃষ্ণ তোমার জন্য প্রেমরূপ ধন রেখে দিয়েছেন। তোমার অপরাধের জন্যে বা ভক্তি মুক্তি বাসনার জন্যে সেই অপরাধ বা ভক্তি মুক্তির বাসনার আবরণের নিচে ওই প্রেম ধন লুকায়িত আছে। অপরাধ খালন করো বা ভক্তি মুক্তি বাসনাকে দূরীভূত করে দাও, দিলেই তুমি ওই ধন প্রাপ্ত হতে পারবে। আর সেই প্রেম ধন পেলেই তোমার এই যে সংসার দুঃখ তাহা চিরতরে দূরীভূত হয়ে যাবে। প্রেম ধন হারা হয়েছ বলেই তোমার দুঃখ। তা প্রেম ধন হারা বলেই জীবকে দরিদ্রের সঙ্গে তুলনা করা হইতেছে। সর্বজ্ঞের বাক্যে মূল ধন অনুবন্ধ, সর্বশাস্ত্রের উপদেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধ। সর্বজ্ঞের বাক্য অনুসারে ধনই যেমন প্রাপ্য বস্তু, সেই রকম শাস্ত্র বাক্য অনুসারে শ্রীকৃষ্ণই হচ্ছে প্রাপ্য বস্তু। ধন পেলেই যেমন আর দারিদ্র্যরূপ দুঃখ থাকবে না, শ্রীকৃষ্ণকে অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা পেলেই, শ্রীকৃষ্ণ পাওয়া মানেই শ্রীকৃষ্ণ সেবা পাওয়া, তাহলে আর তার সংসার দুঃখ থাকবে না।
বাপের ধন আছে, জ্ঞানে ধন নাহি পায়, তবে সর্বজ্ঞ কহে তারে প্রাপ্তের উপায়। এখন সর্বজ্ঞ বলে গেল যে তোমার পিতার ধন গচ্ছিত আছে মাটির নিচে, তুমি তা উদ্ধার করো, উদ্ধার করে তোমার দুঃখ দূর করো। মাটির নিচে ধন রেখে গেছেন এটা জানতে পারলে তো আর দারিদ্র দুঃখ দূরীভূত হবে না। যতক্ষণ না সেই মাটি খুঁড়ে সেই ধন বের করে তাহা সে কাজে লাগাতে পারবে, ততক্ষণ তার দারিদ্র দুঃখ দূরীভূত হবে না। খবর পেলাম যে হ্যাঁ আমার পিতা প্রচুর ধন রেখে গেছেন, তাতেই আমার দুঃখ নিবৃত্তি হবে না। সেই রকম প্রেমের সঙ্গে শ্রীকৃষ্ণ সেবা করতে পারলেই সংসার দুঃখ দূরীভূত হবে, এটা শাস্ত্র জানিয়ে দিলেন, গুরুদেব জানিয়ে দিলেন। এটা জানতে পারলেই আমার সংসার দুঃখ নিবৃত্তি হবে না। আমাকে সেই ধন প্রাপ্ত হতে হবে, তো অর্থাৎ আমাকে প্রেম লাভ করতে হবে, আর সেই প্রেম লাভের জন্য সাধনাও করতে হবে। এখন সে কিভাবে সেই ধন, সর্বজ্ঞ যেমন শুধু তাকে ধনের খবর দিলেই হলো না, কিভাবে সেই ধন প্রাপ্ত হবে তার উপায়ও বলে দেয়। সেই রকম শাস্ত্র বা শ্রী গুরুদেব তিনিও তাহা বলে দেন। সে সম্বন্ধে যাহা কিছু আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।